على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগল আলা বিকমালিহি كشفت الدجى بجماله سنة جميع كسائه صلوا عليه وآله الحمد لله। মুহসস মুহতারাম ঐতিহ্যবাহী যশোর জেলা শাসা থানার অধীনে সম্বন্ধনকাঠি নাকি সম্বন্ধকাঠি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এ বিশাল দিনের প্রহরে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মেসার্স কুরির ব্রিক্স জনাব আরিফুজ্জামান সোহা, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলে আমিন। আরেকটু আস্তে বলে আমিন, কারণ বাঙালি আমরা সবসময় উল্টা বুঝি, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের জন্য আয়না ঘর তৈরি করেছিল, আমাদের ইমানের দুর্বলতার কারণে, কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলের সার্বিক পরিচালনা আছেন মাওলানা মোহাম্মদ জহিরুদ্দিন, মাওলানা মোহাম্মদ শের শাহ। আল্লাহ তার এই দুইটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নিন। আজকের মাহফিলের পরিচালনায় আছেন ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম। আল্লাহ তার এই গোলামকে দিন প্রসারের সৈনিক বানায় দিন। আজকের মাহফিলের আলোচনা যিনি করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন যারা হযরত মাওলানা ফারুক হোসেন যুক্তিবাদী। আল্লাহ তার এই গোলামকে ইসলাম প্রচারের সৈনিক বানায় দিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে যিনি আমাদের মাঝে এসেছেন, অল্প সময়ের ভিতরে মঞ্চে আসবেন শুধু কুষ্টিয়া থেকে আগত কারা নির্যাতিত আলেমে দ্বীন, মজলুম আলেম, এদেশের অহংকার কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলে আমিন।
আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধুবী অতি গুণী গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে গোটা পৃথিবী মুসলমান যখন আল্লাহর আরশের দিকে হাত চেয়ে চোখের পানি ফেলে কাঁদে, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, গোটা পৃথিবী মুসলিম দেশগুলো আজ নির্যাতিত নিষ্পেষিত, তার চেয়ে বেশি সবচেয়ে বেশি ফিলিস্তিনের মাটিকে তারা চিহ্ন মানচিত্রে থেকে তারা মুছে দেওয়ার তারা এ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ভারতের মুসলমানদের উপর অত্যাচার, আমাদের ধর্মের জায়গা মসজিদ আল্লাহ ঘর, সেগুলো তারা গুড়িয়ে ভেঙে তারা জমিনকে সমান করছে। গোটা পৃথিবীর মুসলমান যখন লাঞ্ছিত অপমানিত, ফিলিস্তিনের মুসলমানদের কারোর মাথা বাড়ি আর এক জায়গা, কারোর গায়ের গোস্ত ছুঁড়ে চলে যাচ্ছে, সেই সময় এই বাগানের ভিতরে যে মহান আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার সুন্দর একটি পরিবেশ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের হাওয়ার, আইয়ামে জাহিলিয়া যুগের হাওয়ার সাফায়েতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই ময়দানে বসেছি আপনার এটা দিনের পরে, এই দিনের মাহফিলে যশোরের মানুষের ইসলাম প্রিয় কোরআন প্রেমী, আমরা বাংলাদেশে যত জায়গায় প্রোগ্রাম করি আমরা বলি দ্বিতীয় ফিলিস্তিন হচ্ছে সাতক্ষীরা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি বাংলাদেশে নির্যাতিত একটি জেলা সাতক্ষীরা, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, এভাবে আপনারা যশোরও আপনারা কমে নেন, পাশে ঝিনাইদহ অসংখ্য আমার ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বুম বুম করস ফায়ার দিয়ে মোট 34 জনকে এই 15.5 বছরে ঝিনাইদহ মাটি থেকে তারা শহীদ করেছে। কথা বলে ঠিক না? এ পর্যন্ত এইভাবে গোটা বাংলাদেশ তারা একটি রক্তে ভেজা এই জমিনকে 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। মনে হচ্ছে সেদিনকে পূর্ণতা পাই নাই। 2024 সালে 5 আগস্টে এদেশ ঠিক পূর্ণতা পেয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশটা যারা শোষণ করেছিল, শাসন করেছিল, এদেশের যারা 12টা বাজিয়েছে বাবার সম্পদ মনে করে যারা ভক্ষণ করেছিল, এদেশটা তারা নিজের সম্পদ মনে করে দেশের টাকা পয়সা লুটপাট করে বাইরে প্রকাশ করে বাইরে বাড়ি গাড়ি করে এই দেশ থেকে যারা পালিয়েছে, ওরা বাংলাদেশকে কখনো ভালোবাসতে পারে না। ওরা ভালোবেসেছিল দুইটা জিনিস। কয়টা জিনিস? নারী আর মদ আর পেট। এই পেট, তারা 2-3টা জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছিল, নারী, মদ আর তারা হচ্ছে টাকা। এই কয়টা জিনিসকে ভালোবাসার কারণে আল্লাহর গজবে তারা ঠিক দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা মানে দিল্লির মাল দিল্লি চলে গেছে। এই যশোর জেলাতে যারা বিশৃঙ্খলা করেছিল, সাতক্ষীরার মাটিতে যারা গুম খুন হত্যা করেছিল, মানুষকে বাড়িতে ঘুমাতে দিতে পারে নাই, প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে। একটা কথা যশোর জেলার মানুষদেরকে বলে যায়, 1971 সালে আমাদের জন্ম হয় না, ইতিহাস পড়েছি। সেই সময় নাকি বাংলাদেশ জামাত ইসলাম নাকি পাকিস্তানের পক্ষে থাকার কারণে যদি আমরা 100% জানি না, দেখি নাই, যদি সমর্থ দিয়েই থাকে বা দিয়েছিল, সেই জন্য যদি তারা রাজাকার হয়, আমরা বলবো 2024 সালে 5 আগস্টে তোমরা প্রকাশ্যে দেশের ছাত্র সমাজকে হত্যা করে তোমরা বাংলাদেশের না পৃথিবীর শ্রেষ্ঠ রাজাকার, তোমরা ভারতের রাজাকার। যদি কেউ হারামখোরের দলের লোকেরা যদি বলে আমরা ভালো ছিলাম, ওর মুখে বক্সের মারি দাঁত সব খুলে ফেলবে। ওরা মানুষ ছিল না, জঙ্গলের জাগুয়ারের চেয়েও খারাপ। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি।
এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হবে। ওই হারামখোর নারীর সাথে যার সম্পর্ক ওটা মস্ত হারামখোর, কথা বলে ঠিক না? কোন হাজী সাহেব যদি টাট্টা হজ করে সে বিমানবন্দরে বলে আমি ওই হারামখোর মহিলার আমি একজন কর্মী, ওটা মনে করেন আস্ত একটা হারামখোর, ওটা হাজী নামে ফাজি, কথা বলে ঠিক না? কোন ভালো মানুষ কোনদিন ওই হারামখোরের দল করতে পারে না, কোন বিবেকবান মানুষ ওই হারামখোরের দল করতে পারে না। এদেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এদেশের হাজার হাজার নারীকে বিধবা করেছে, ওই দল কোনদিন মানুষের দল হতে পারে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? কোরআনের মাহফিল দিতে হলে অনুমতির সিস্টেম চালু করেছিল ওই হারামখোরেরা, কথা মনে? কিভাবে? এলাকার মেম্বারের কাছে অনুমতি নিতে হবে, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যাওয়া লাগতে একটা কোরআনের মাহফিলের অনুমতি আনতে, কথা বলে ঠিক না? এখন আর কোন অনুমতি লাগবে? যদি কোন দলের নেতা কর্মী যদি বলে কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগে, ওকে জিন্দা কবর দিয়ে দেবেন, একটা ফরজ আদায় হয়ে যাবে। কারণ চরম ইসলামের দুশ্মন। এই জমিনকার, জমিনকার, আইন চলবে কার? কোন হারামখোর নাপাকের আর আইন বাংলার জমিনে চলবে না, কথা কি ঠিক? আমার ভাইয়েরা, এই যশোর জেলার কত মানুষের রক্ত ঝরেছে, চিন্তা করুন। কোরআন প্রচার হবে, সেখানে অনুমতির সিস্টেম চালু করেছে। এই যুগটা আমরা জাহিলিয়া যুগের ইতিহাস পড়েছি। জাহিলিয়া যুগটা ছিল অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, কথা কি ঠিক? সেই যুগটা ছিল খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ, মানুষের কোন অধিকার ছিল না। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ১,৫০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়া, কথা কি ঠিক? ওদের ধারা ছিল ১৪টি, এদের ধারা হচ্ছে 15টি। একই সিস্টেম তারা চালু করেছে। ফেরাউন মূসা আলাইহিস সালামের ভিতরের কাহিনী আমরা কম বেশি জানি কিনা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনকে খোদা বলে মানলেন না। ফেরাউন বললেন কি করা যায় সমাজে? তার চামচাগুলো তার দলের নেতা কর্মীকে ডেকে ভোট বসালেন, তারা একটা সম্মেলন করলেন। সেই দলের নেতা কর্মী চামচাগুলো বলছে, হুজুর আপনি যদি খোদা হতে হয় আর খোদা মানাতে হয়, আমরা কিছু পরামর্শ দেব, পরামর্শগুলো যদি মেনে নেন তাহলে আপনি খোদা থাকবেন। ফেরাউন বললেন তাহলে পরামর্শ ভোট বসাও। সংসদ বসে গেল, পরামর্শ দেওয়া শুরু হয়ে গেল। ফেরাউনকে প্রথমে বললেন আপনি প্রথমে যদি ক্ষমতা টিকে রাখতে হয়, এই জাতিকে আপনি মূর্খ বানাতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। ফেরাউন বললেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে আমার লাভ কি? তার চামচা বললেন হুজুর যদি শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিতে পারেন, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, এই জাতিকে আপনি যা বুঝাবেন তাই বুঝবে। একই কায়দায় এই হারামখোরের দলেরা এইভাবে সিস্টেম চালু করতে চেয়েছিল। তারা শরীফ শরীফা বানর থেকে মানুষ তৈরি, উদ্ভাট কোন প্রশ্ন তৈরি করলো, কথা বলেন ঠিক? শিক্ষা ব্যবস্থাকে একে তারা ধ্বংস করে দিয়েছে, কথা কি মিথ্যা না সত্য? হঠাৎ করে বললেন শরীফ শরীফা, একজন পুরুষ সকালে পুরুষ, রাতে মহিলা, মহিলা পুরুষ রাতে, সকালে পুরুষ। এসব কোথার থেকে নোংরা সাবজেক্ট নিয়েছে আমার দেশের সন্তানদের মেধা নষ্ট করার জন্য ফেরাউনের মতন একই কাজ করেছে, কথা বলে ঠিক? ফেরাউন বললেন তারপরে কি? বললেন আপনি এদেশের জ্ঞানীদেরকে, আলেমদেরকে হত্যা করতে হবে। ফেরাউন বললেন এদেশের এক নাই দুই নাই হাজার হাজার আলেম জ্ঞানী, আমি কিভাবে এত হত্যা করবো? বললেন আপনি হত্যা যদি না করতে পারেন ক্ষমতায় টিকতে পারবেন না। কিতাবের ভিতরে আসছে ওই জামানায় লক্ষাধিকের বেশি আলেম জ্ঞানীদেরকে ফেরাউন হত্যা করলেন। ফেরাউন বললেন তারপরে কি? বললেন এখন এই মুহূর্তে
প্রতিটা সেক্টর, প্রতিটা ডিপার্টমেন্ট, সচিবালয় থেকে শুরু করে প্রাইমারি সেক্টর থেকে শুরু করে প্রতিটা জায়গায় আপনার আত্মীয়করণ করতে হবে। আপনার আত্মীয়, আপনার লোকজন যারা রক্তের কানেকশন আছে তাদেরকে প্রতিটা জায়গায় বসায় দেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। এটা ফিরাউনের সামসাদের একটা পরামর্শ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফিরাউন বললেন চমৎকার বুদ্ধি। ফিরাউন তার দলবল সব তার নেতা কর্মীদেরকে ঠিক তার প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় বসালেন। ফিরাউন 400 বছর 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর সময় ধরে বলেন? ফিরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। ফিরাউন পুরুষ না মহিলা? জেনে বলেন, ফিরাউন পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি ছিলেন 15.5 বছর চালিয়েছেন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি ঠিক? উনি পুরুষ আর ইনি লেডিস। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম এই শালী নিয়েছিল। কথা বলে ঠিকই না? কিভাবে মানুষ হত্যা করতে হবে, এই 15.5 বছর কিভাবে মানুষকে, বিরোধী দলকে হত্যা করতে হবে, বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য দল, আমার বিএনপি ভাইদেরকে বলে যাই যশোর জেলার, যদি ওই হারামখোর দলের সাথে আপনাদের সম্পর্ক থাকে, আপনাদের যে ওদের যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে। কথা বলে ঠিক না? 15.5 বছর আপনারা নির্যাতিত কম হন নাই। কথা ঠিক না? আপনাদের নেত্রীর বাড়ি কেড়ে ঘর থেকে বাইর করে দিয়েছে, তারপরও কি আপনাদের লজ্জা হয় না? ওদের সাথে আমাদের কিসের আপোষ? কথা বলে ঠিক না? তারেক ভাইকে মেরে হাড়হাড্ডি ভেঙে বেকা করে বিদেশ পাচার, কোকো ভাইকে হত্যা, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়া, ইলিয়াস ভাইকে বঙ্গোপসাগরে ভাসানো, নেতাকর্মী, যুবদল, ছাত্র দলকে গুম খুন হত্যা, রাতের পরে নির্যাতন করে থানার ভিতরে হত্যা করেছে, তারপর ওই হারামখোর দলের সাথে আপনাদের কিসের সম্পর্ক? কথা বলে ঠিক না? আপনাদের হাতে পায়ে ধরে যায়, ওই হারামখোরদের সাথে আপনাদের সম্পর্ক হতে পারে না। কথা বলে আমার ভাইয়ের, আসুন ফিরে আসি বাংলাদেশ। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল, জামাত ইসলাম, অন্য দল মিলে বাংলাদেশকে সাজাতে চাই সবাই। কথা ঠিক না? আমরা কারো শত্রুতা করতে, কিন্তু 14 দল বাদে, কয় দল বাদে? ওই হারামখোরটা 14 দল। তারা, রাসূল বলেছেন যার সাথে যার সম্পর্ক হবে এই দুনিয়ায় তার সাথে তার হাসর নাসর হবে। এখন আপনার নেতা যদি হারামখোর হয়, কর্মী ওই হারামখোরের সাথে জাহান্নামে যাবে। কথা বলে ঠিক না? এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমি পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবার একটা আয়াত পেশ করেছি, এর আলোকে আমার আলোচনা শেষ করতে চাই, কারণ সময় নেই। হুজুর এখনই চলে আসবে। একটু জিকির করুন, লা ইলাহা। ও বাবা, যে জিকির দেখতেছি মনে হচ্ছে জীবন জায়গায় অবস্থা। এত করে কুরবানির পরে তো না, রোজার ঈদের পরে, এখন তো আর রোজা নাই, আছে নাকি? রোজা থেকে নেই বোঝা যাচ্ছে যে কন্ডিশন ভালো না। রোজার পরে তো খুব খাইছেন, এখন তাজা তাজা গরু খাইছেন। কথা ঠিকই না? এখন তো একটু পাওয়ার দরকার ছিল নাকি? বলবেন হুজুর গলায় পারবে কি করে? বিড়ি খাই গলা সব শেষ করে ফেলেছে। 1 মাস ঠিক মতন বিড়ি খাতে পারেনি। এক সাত রাতি কবে এক একজন 2 প্যাকেট 3 প্যাকেট করে মারিয়েছে। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। যশোর জেলার মানুষরা, সার মানুষেরা বিড়ি খায় না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করে নিন। জেনে বলেন আমি। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি। হ্যাঁ আমার সম্মানিত ভাইয়ের, আমার প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। ভালো মানুষ কোনোদিন নাপাক জিনিস খেতে পারে না। অনেক মানুষ বলে যে হুজুর ভদ্রলোক, ওরা ভদ্রলোক কোনোদিন নাপাক খেতে পারে? ভদ্রলোক তারা এদেশের যারা আলেম ওলামা। কথা বলে ঠিক না? জাতির শ্রেষ্ঠ সন্তান, ওরাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। একটা কথা আমি এই সভাবাসীকে বলে যা, আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম খতিবিয়া বা ব্যবসা করে, টেন্ডারবাজি করেছে, এদেশের টাকা বিদেশ পাচার করেছে? করে নাই। এরাই হচ্ছে জঙ্গি সন্ত্রাস। আর যারা উপরে নারী, মদ, যেই দলের নেতা, যেই দলের ছাত্র
মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 100 সেঞ্চুরি করেছে, ওই দলের মানুষরা কোন মুখে বলে যে আমাদের ছাত্রলীগরা ভালো, আমরা এটা ভালো দল, সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট দল ওটা ওই দল? কথা বলি ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নিকৃষ্ট নিকৃষ্ট দল মানুষ হচ্ছে ইহুদি এবং বৌদ্ধরা। তারপর সে আমার অল্প হিন্দু দাদারা, অল্প, বেশি না, কথা কি বুঝতে পারছেন? ভারতের কসাই নরেন্দ্র মোদী, এটা একটা আস্ত একটা হারামখোর, এমনি তো হারামখোর, আর মানে বেশি হারামখোর। আমার ভাইরা, ওর জন্মের ঠিক নাই, কারণ আমার দেশের মুসলমান, গোটা বাংলা ইন্ডিয়ার মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, মসজিদের উপরে হামলা, অসংখ্য মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করেছে ওই নরেন্দ্র মোদী এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ কসাই। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান তাদেরকে ভালোবাসি, আর আমাদের দিল্লির প্রোডাক্ট ঠিক তার জায়গায় যাই, ঘরের মধ্যে বসি, এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে, আর তো আমার কাছে যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার আসল জায়গায় তিনি চলে গেছেন। কথা বলে ঠিক? কষ্ট হচ্ছে? রাগ করছেন? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করেছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ও নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী, যারা কাফির হবে তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুটিয়ে তারা নিভাতে চাই, সম্ভব হবে না। ও নবী, আমার এই কোরআনের নূরকে গোটা পৃথিবীতে জ্বালিয়েছে, জ্বালাবো, চলবে কিয়ামত পর্যন্ত। কাফেররা যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না কেন, আমার এই নূরকে জ্বালিয়েছে, জ্বালাবো। ঘোষণা কার? জোরে বলেন কার? 15.5 বছর তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী আমরা শুনলাম সাতক্ষীরা শ্যামনগরের একজন লেলিন নাকি নাম শুনেছেন? এই লেলিন নাকি কোরআনের মাহফিল মুফতি আমির হামদার বন্ধ করে দিয়েছিল। সেই লেলিন আর লেলিন নাই, জাহান্নামের দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি লেলিন এত পাওয়ারফুল, সাতক্ষীরার মাটিতে এসে একটু দেখাতে পারতে যে ক্ষমতা আমার আছে, জিন্দা কবর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হারামখোরের দল, নারী খোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদক খোরের দল, এই 5টা ছাড়া ওদের কিছু আছে? কথা বলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট একটা দল হচ্ছে এটা হিউম্যান রাইটস, মানবাধিকার বলছে এই বাংলাদেশের শ্রেষ্ঠ কুখ্যাত সন্ত্রাস দল হচ্ছে ওরা। এদেশে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। কথা বলে ঠিক না? ছাত্র সমাজ, এখানে যারা ছাত্র আছে তোমাদের পায়ে হাত রেখে বলি, এদেশের ছাত্রদেরকে কোনো বিএনপি হত্যা করে নাই, জামাত ইসলাম হত্যা করে নাই। হত্যা করেছে 2024 সালে 5 আগস্টে প্রকাশ্যে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। কারা? ওই দলকে বঙ্গোপসাগরে লাথি মেরে ভাসিয়ে দাও, জীবনে আর কোনোদিন ওই দল করবে না। কথা বলে ঠিক না? তোমাদের অধিকার তোমাদের দিতে পারে নাই, তোমাদের মেধার দাম দিতে পারে নাই, তোমাদের বুকের ভিতরে গুলি চালিয়েছে। কথা বলে কত সন্তানের মাথার ভিতরে গুলি চালিয়েছে, কত মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুলি চালিয়েছে। ছোট মাসুম বাচ্চা আব্দুল্লাহ 6 বছরের ছেলে গিল ধরে আওয়াজ শুনতেছে, কোথায় বোমার আওয়াজ, হঠাৎ করে কলিজার ভিতরে এসে গুলি লেগে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। তারা ছাড় দেয় নাই মাসুম বাচ্চাকে, তারা ছাড় দেয় না। ওই দলের পক্ষে যারা নাই, ওরা মানুষ না, ওরা নিকৃষ্ট জাতি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যা, মৃত্যুর আগ পর্যন্ত যেন ওরা আর না আসতে পারে জমিন। কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে তৈরি হতে হবে, সেইভাবে আগাতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেন, কারণ ওই হারামখোরের আসলে দেশটার 12টা বাজিয়ে ছাড়বে। কথা বলে ঠিক কিনা? ভারত থেকে হুমকি দিচ্ছে যে তোমরা যে যেখানে আছো তোমরা শুরু করো। ভারত থেকে যদি এই হুমকি দেয়, তাহলে এই দেশে থাকলে কি হবে বুঝতে পারছেন? একটা মানুষের আর এই বাংলাদেশে থাকা যাবে না। এই জন্য আপনাদেরকে তৈরি হতে হবে,
ওই জাহান্নামের কীট ওদের ওখানেই মারা যায়। কথা বলে ঠিক না? আমার দেশে আসার দরকার নাই। আমাদের চুয়াডাঙ্গার কিছু সন্তান মেজর বজলুর রশিদ হুদা তাকে নিজে হাতে জবাই করেছে। আপনারা কি জানেন? ইতিহাস পড়েন নাই? আমার ভাইয়েরা, যেই মানুষ নিজের হাতে জবাই করতে পারে মানুষকে, ওটা নরেন্দ্র কসাই আর নরেন্দ্রের আপন বান্ধবী, তিনি ঠিক জায়গায় চলে গেছে। কথা বলে ঠিক না? দুই কসাই এক জায়গায় হয়ে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ কিভাবে, একজন দলের নেতা হয়ে কিভাবে নিজে হাতে জবাই করে হত্যা করে। এই জন্য ওরা মানুষ ছিল না। 15.5 বছর মনে করেছিল আমার বাবার সম্পদ, এই জন্য ভক্ষণ করেছে। আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চেয়েছিল, কোরআন শান্তি চায়। এদেশের মানুষ আমরা সবাই শান্তি চাই। কথা বলে ঠিক। আমার ভাইয়েরা, এই যে আজকের কোরআনের মাহফিল যে মানুষগুলো আয়োজন করেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো না খারাপ? আজ যদি ওই হারাম করে দলরা থাকতো, এখানে অনুমতি পাইতো? আর আমাদের দেশের আগে পুলিশ বাহিনী ছিল, আগে 2024 সালে 5 আগস্টে যে পুলিশ বাহিনী ছিল, কমপক্ষে 70% পুলিশ, ওসি, ডিসি, এসপি ছিল আস্ত হারামখোর। কথা বলো। 30% পুলিশ, ওসপি, ডিসি ভালো ছিল, আর এই 70% পুলিশটা ছিল ওই লেডিস ফেরাউনের পক্ষে। কথা বলে ঠিক। আর সবচেয়ে বেশি সাতক্ষীরা জেলায় এসপি পাঠিয়েছে, ডিসি পাঠিয়েছে, যারা বেশি তাদের রক্তের খারাপ, রক্ত খারাপ, জন্মে খারাপ, তাদেরকে সাতক্ষীরা জেলায় বেশি পাঠিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বর্তমান পুলিশ প্রশাসন আলহামদুলিল্লাহ এখন ভালো। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমার ভাইয়েরা, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিন। বলেন আমিন। একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা। যারা বাইরে আছেন জায়গা নিয়ে বসে যান। আমার ভাইয়েরা, মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে, একটু জিকির করুন লা ইলাহা। জিকির করুন লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি, তাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলা ঠিক না? এই পৃথিবীতে কেউ আপনারা পুরো হবে না। যশোর জেলার মানুষদেরকে বলে যায়, এই পৃথিবীতে আপনার বাবা আপনারা পুরো হবে না, আপনার মা আপনারা পুরো হবে না, আপনার স্ত্রী আপনারা পুরো হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না, যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলা ঠিক না? আমার যশোরবাসী, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী, সবাই কবরে চলে যাব। আজ গোটা পৃথিবীর মুসলমানরা চোখের পানি ফেলে কান্দে, আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে, তোর মতন বিশ্ব বাটপারের দোয়া আমার আরো সে দোয়া কবুল হবে না। কথা বল। আজ আরো বিশ্ব গোটা পৃথিবীর মুসলমানেরা যদি একবার সবাই পোশাক করে দিত ইসরায়েলের দিকে, বঙ্গোপসাগরের মতন ইসরায়েল ভেসে যেত। কথা বলে ঠিক না? কিন্তু আমরা মুসলমান ঘরের কোনায় বসে বসি, রব্বানা যালামনা। আল্লাহ বসে, তোর মতন সিটারের দোয়া আমি কবুল করলাম না। কথা বলে। আমার ভাইয়েরা, গোটা পৃথিবী আরব বিশ্ব সব চুরি করে হিজরা সেটে বসে আছে। কথা বলা। ফিলিস্তিনের মুসলমানদের চিৎকারের আওয়াজ তোমার কি করে যায় লাগে না? কষ্ট হয় না? একজন মুমিন আর একজন মুমিন আইনা শুরু। কি বলেন? নাম আমাদের
আমাদের এই আসরে কেন্দ্রীয় কমিটি সুরা সদস্য কর্ম পরিষদের সদস্য এবং আগামীর কান্ডারি আপনাদের এই সারসাই তো নাকি খালি সারসা থানার উপজেলার এই আসরে যিনি কান্ডারি হতে যাচ্ছেন তিনি আমাদের মাঝে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা চেনেন কি? সবাই চেনেন? জনাব মাওলানা আজিজুর রহমান, তাই তো? আজিজুর রহমান সাহেব আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে গ্রহণ করলাম। তার জন্য আমাদের দোয়া। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ভালো মানুষ সংসদে গেলে ভালো কিছু আশা করা যায়। বস্তা যদি ভালো থাকে মাল ভালো পাওয়া যায়, বস্তা যদি খারাপ হয় ওই মাল ড্যামেজ হয়ে যায়। কথা বলে ঠিক না? ড্যাম হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন না 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছে এই হারামখোরের দলেরা। 15.5 বছর মেশিন লাগিয়ে বিভিন্ন বিদেশ থেকে তারা লোক নিয়ে এসে এই 15.5 বছর তারা ওই 2-3টা মন্ত্রণালয় কোনো দুর্নীতি খুঁজে পায় না। কথা বলে ঠিক না? যদি দুর্নীতি খুঁজে পেত এমনি জামাতের 12টা বাজিয়েছে, ওরা 13টা বাজাতো। কথা বলে ঠিক না? তাদের নেতা কর্মীরাই বলেছে কিভাবে সম্ভব যে একটা মন্ত্রণালয় চালিয়েছে কোনো 5 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। সচিব তার থেকে শুরু করে ওই মন্ত্রণালয়ের সচিবরা চোখের পানি ফেলেছে। আমার মোজাহিদ ভাই যেদিনকে বিদায় দিল সচিবরা চোখের পানি ফেলেছে। বেতন 1 তারিখে তাদের সব বিল তার কমপ্লিট হয়ে গেছে, 3 তারিখের ভিতরে সব কমপ্লিট। সচিব বলেছে মন্ত্রীদের পেছনে ঘুরতে ঘুরতে নিজের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, খাতা পর্যন্ত ছিঁড়ে যায়, তারপর বিল হয় না। আর কোন মন্ত্রী যে মাসের 1 থেকে শুরু করে 3 তারিখের ভিতরে আমাদের বিল পাস হয়ে যেত? আল্লাহু আকবার। এর নাম তাকওয়া, এর নাম ঈমান। ভালো মানুষকে সংসদে দিবেন, ভালো হবে সমাজের জন্য। কথা বলে ঠিক না? মানে আব্দুল আজিজ সাহেব, আজিজুর রহমান সাহেব কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে সংসদে যদি যেতে চাই, আমরা কি যেতে দিতে রাজি আছি? কারা রাজি? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। সম্মানিত ভাইয়ের আমার, হাত নামান। আমরা ভালো মানুষ সংসদে যেতে দিতে চাই। কথা ঠিকই না? আমার ভাইরা, দুর্নীতি, টেন্ডারবাজি, নারীবাজি, লাউকা আমরা সংসদে দিতে চাই। এই জন্য আমার যশোরবাসী, আমরা খুলনা বিভাগের মানুষ যদি সব এক হয়ে যায়, অন্যদের আমাদের বিভাগ লাগবে না। আমাদের এই খুলনা বিভাগের দিকে তাকিয়ে আছে, রাজশাহী বিভাগের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ যদি ভালো করে, আমার ভাইয়ের আর লাগবে না। কথা বলে ঠিক না? সংসদ চালাতে হলে 151 জন লাগবে। কতজন লাগবে? আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চাই, তারাও দেশটাকে শান্তিতে রাখতে চায়। এই জন্য আমরা চাই ভালো মানুষ সেখানে যাক। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম যে এই পৃথিবী ক্ষণিকের, এই পৃথিবীতে চিরদিন থাকবে না। মানুষ মরণশীল, কুল্লুম বাতিল আজল। প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে, বান্দা কোথায় পালাবে। সম্মানিত মায়েরা, অনেক মা বোনের এসেছে, আমার সময় বেশি নাই, এখনই মেহমান চলে আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজের ঘটনা সংক্ষিপ্ত বলি। রাসূল মেরাজে গেলেন, নারীর সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি দেখলেন। আল্লাহ নবী দেখলেন 1 শ্রেণীর নারীদেরকে স্তনের সাথে জাহান্নামের বর্ষিবা দিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধানো। নারীরা প্রশ্ন করলেন, রাসূলকে প্রশ্ন করেছিলেন দুনিয়া আসার পরে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা বুকে কাপড় ব্যবহার করে নাই, উড়না ব্যবহার করে নাই, পর্দা মেনটেন করে নাই, দুনিয়াতে ওই সমস্ত নারীরা রাসূল চোখের পানি ফেলে হাও হাও করে কেঁদে ফেলল। জিবরাইল, আমার উম্মতদের এত কষ্ট দেওয়া হবে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হন। আমার নবী আরেকটু অগ্রসর হয়ে তিনি দেখতে পেলেন আরেক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লাইতে থাকে। নবী বললেন, হে জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্ষি বাঁধানো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে
এই ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়ে বিউটি পার্লার থেকে কালারিং করে বিভিন্ন পার্কে বসে পরকীয়া প্রেম করেছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে। এই ঠোঁট দিয়ে স্বামীর অজান্তে স্বামীর সম্পদ ভক্ষণ করেছিল। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বসিবা দিয়ে ঝুলে রেখেছে। আমার ভাইরা, জাহান্নামের এই ইতিহাস অনেক লম্বা, মিরাজের ঘটনা অনেক লম্বা। অধিকার যেতে চাচ্ছেন আল্লাহ নবী দুনিয়ায় আসেন, তারপরে নারী সমাজকে রেখে বললেন, ও নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নামের ভিতরে দেখেছি নারীর সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন করল, আরব জাহানের নারীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি কি একটু বলে দিবেন? আল্লাহ নবী প্রশ্ন করলেন এবং তাদের উত্তর দিলেন, ও নারী সমাজেরা, তোমরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মেনটেন করবে, রমজান মাসে রোজা রাখবে, আর স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। আর শেষে রাসূল বললেন, 5 নাম্বারটা বললেন, রাসূল বললেন, তোমরা আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীরা বললেন, দান করলে কি লাভ হবে? রাসূল বললেন, ও নারী সমাজেরা, তোমরা শোনো, দান করলে জান্নাতের পথ প্রসার হয়। আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিয়ামওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে মাল এবং জান। আগে জানের কথা বলা হয় নাই, মালের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আল্লাহ পাক বলেন, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, আল্লাহ বলেন, নবী যারা ঈমান আনে, হিজরত করে এবং যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা জান মাল দিয়ে সংগ্রাম করে, নবী আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে পুরাই হচ্ছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা মাল এবং জান দেয়, আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যায়। ফিলিস্তিনি মুসলমানেরা তা ঘরকে রক্ষা তিনি করবেন, কিন্তু আমরা জানি প্রথম কেবল আমাদের কোথায়? জেনে বলেন কোথায়? ফিলিস্তিনি। আর সেই ফিলিস্তিনি মুসলমানদের খুব, আমরা যখন ইফতার করি বেগুনের চপ দিয়ে, আলুর চপ দিয়ে, ঘুগি দিয়ে, ভালো ভালো খাবার নিয়ে যখন বিরানি নিয়ে বসে, ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করে ধোয়া, বালু আর খোয়া দিয়ে আর বোমার আওয়াজ দিয়ে। কথা বলে ঠিক না? মুসলমান তাও মুসলমান আর আমরা মুসলমান। কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমান আর ওদের ঈমান আকাশ জমিন পার্থক্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঈমান আনতে হবে কার প্রতি? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সময় নষ্ট করা যাবে না। ও আমার মায়েরা, পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। আমার কবরে কেউ যাবে না, আপনার কবরে কেউ যাবে না। যার যার কবরে সেই সেই হিসাব দিবে। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য, মায়ের জন্য এমন কোন সন্তানকে এই ময়দানে আমি পাবো না। হুজুর, মা নাই, বাবা নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে। পৃথিবীর ইতিহাস, আমি যখন বাড়ি থেকে বাইর হলাম, গাড়িতে উঠবো, আমার মা মেন গেটে দাঁড়িয়ে থাকলো, বললো, বাবা সাবধানে যে, এমনি শুনছি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমার ভাইয়ের, আমার মা যতক্ষণ পর্যন্ত গাড়িতে না টান দিলাম, ততক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। যেদিন আমি থাকবো না, যেদিন আমার এই মা থাকবে না, সেদিন আর মা দোয়া করার নতুন লোক খুঁজে পাওয়া যাবে না। আমি মালয়েশিয়া থেকে মাকে কল দিলাম, মা ইফতারের আগ মুহূর্তে বললাম, মা আপনি দোয়া করেন, আগামীকাল ফ্লাইটে আমরা বাংলাদেশে যাব। মা সেদিন ইফতারের সামনে গিয়ে দোয়া করেছিল আমার কথা, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালোভাবে বাংলার জমিনে ফিরাইয়ে দাও। কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া বৃথা যেতে পারে না। আমার ভাইরা, বাবা মার দোয়ার কারণে আপনাদের সামনে আজকে কথা বলছি। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আব্বা জান আজ 8টা বছর দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। আমার সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত বাবা এবং মা। মা পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত। মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না, বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হতে পারে না। সেই বাবা মা যাদের কবরে চলে গেছে, এমন কোন সন্তান আমি এই ময়দানে পাবো না। হুজুর, এই মাহফিলের জন্য প্রতি বছর এই মাহফিল হবে। এই মাহফিলে অনেক টাকা খরচ হয়ে গেল। এই মাহফিল একটি ভুয়া নাম্বারে হুজুরকে দাওয়াত দিয়েছিল, ভুয়া নাম্বারে 16 লাস্টে 16 এই নাম্বারে দাওয়াত দিয়ে ঠিক নেই, ওখানে 20-30 হাজার চলে গেছে। আমার ভাইরা, কমিটি লাঞ্ছিত হলো, অপমানিত হয়েছে। শেষ পর্যন্ত ভাইজানের কাছে যে মাহফিল টেনেছে আমার ভাইয়েরা,
এই জন্য আমরা সময় নষ্ট করবো না, মেহমান চলে আসছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ কোনো গোলাম আছে কি ময়দানে, হুজুর আমি 5,000 টাকা আমি নগদে বাকিতে দিয়ে দিলাম। কে আছেন কোন আল্লাহর গোলাম আছে? তাড়াতাড়ি সময় নষ্ট করবো না। জান্নাতে যাইতে হলে দেরি করা লাগবে না, দ্রুত করা লাগবে। আল্লাহ বলে বিআমওয়ালিহিম আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দিবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ওয়াদা করলো। কে আছেন আল্লাহর কোন গোলাম? এই হাজার হাজার মানুষের ভিতরে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দিব,